ওদিকে আর কিছুক্ষণের মধ্যে লন্ডনে পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে তিনি ঢাকা ছাড়েন। যেমনটা দেখাচ্ছিলাম, যুক্তরাজ্যের অন্যতম সেরা একটি চিকিৎসা সেবা এবং গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত লন্ডন ক্লিনিক, সেখানে ভর্তি হবেন তিনি। 100 বছরের পুরনো এই বেসরকারি হাসপাতালে ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা তো বটেই, পাশাপাশি চিকিৎসা নিয়েছেন বিভিন্ন দেশের প্রধান রাষ্ট্রপ্রধানরা। লন্ডন থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফ মাহফুজ। পশ্চিম লন্ডনের লন্ডন ক্লিনিকের সামনে আমার পেছনে যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি হচ্ছে যে পুরো বিল্ডিংটি হচ্ছে লন্ডন ক্লিনিক। এই লন্ডন ক্লিনিকটি ঐতিহাসিক একটি ক্লিনিক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে উন্নত চিকিৎসার জন্য আসছেন। কয়েক ঘন্টা পরেই কিন্তু তিনি লন্ডন হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবেন এবং এই হসপিটালে ক্লিনিকে এসেই কিন্তু তিনি ভর্তি হবেন। আপনারা জানেন যে এই ক্লিনিকটি অনেক ঐতিহ্যের ধারক বাহক, কারণ এখানে বিশ্বের নানা প্রান্ত থেকে এসে কিন্তু অনেক রাষ্ট্রনেতারা বা অনেক গুরুত্বপূর্ণ নাগরিকরা চিকিৎসা নিয়ে থাকেন। সর্বশেষ 2024 সালে বর্তমান রাজা আছেন কিং চার্লস, তিনি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর এই ক্লিনিকটিতে এসেই কিন্তু তিনি চিকিৎসা নিয়েছিলেন। সো এখানে বিশ্বের নানা প্রান্ত থেকে অনেক ভিআইপি পার্সনরা এসে চিকিৎসা নিয়ে থাকেন। হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ বেগম জিয়াকে ভিআইপি প্রটোকল দিবে এবং সেই প্রটোকল অনুযায়ী তিনি সাথে সাথে বের হয়ে যাবেন এই ক্লিনিকের উদ্দেশ্যে। হয়তোবা যে ভিআইপি গেট আছে বা এলাকা আছে, এই এলাকায় জনসাধারণের কোনো অ্যাক্সেস নেই, যার জন্যই যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মীরা সেখানে আসছেন না আজকে। কারণ তারা গতকালকে সিদ্ধান্ত নিয়েছেন যে যেহেতু তাকে দেখাই যাবে না, এখানে গিয়ে ভিড় করার কোনো মানে নেই। তবে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এবং সাধারণ সম্পাদক কয়সর আহমেদ থাকার সম্ভাবনা আছে। এবং সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখি যে বেগম জিয়াকে আসলে রিসিভ করতে, অভ্যর্থনা জানাতে সেখানে উপস্থিত থাকবেন একটু পরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার বড় ছেলে জনাব তারেক রহমান এবং তারেক রহমান সাহেবের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এবং সেখান থেকে এই ক্লিনিকে আসার পরে হয়তোবা আমরা এখানে এসে জানতে পারবো যে আসলে তিনি কোন কেবিনে ভর্তি হয়েছেন, কী অবস্থায় আছেন। আমরা এই অভ্যর্থনা কক্ষে গিয়েছিলাম এই ক্লিনিকের, সেখানে নিরাপত্তাজনিত কারণে তারা বলেন নাই যে আসলে কত নম্বর কেবিনে উঠবেন বা কোন বিল্ডিংটিতে উঠবেন, তবে তারা বলেছেন যে এখানেই উঠবেন, সেটা নিশ্চিত করেছেন। আরিফ মাহফুজ, 71 লন্ডন।